গত পয়লা অঘ্রাণ ফুরফুরা শরীফে গিয়েছি। তো ফুরফুরা শরীফের আমাদের বয়সের একজন পীরজাদা, আমাদের মতো বয়স, তার 1-8 বছর কম বেশি হবে, খুব তাকওয়াদার, খুব পরেজগার, একটা ফটো পর্যন্ত তুলতে দেয় না। নামটা বলবো না, আপনারা যারা বুঝতে পেরেছেন বুঝে নেবেন। তো আল্লামা হুজুরের কথা হচ্ছিল তার অফিসে বসে। বলছে, ভাইজান একদিন আল্লামা হুজুরের মাজার জিয়ারতে গেলাম, এবং যার কথা বলছি তিনি মিথ্যে কথা বলবেন না, এ বিশ্বাস তার উপরে 1000% আছে, 100 না 1000% আছে। তিনি মিথ্যে কথা বলা মানুষ না, মিথ্যে কথা বলা ছেলে না, বয়স কম। নামটা বলছি না, কারো যদি জানার দরকার হয় পার্সোনাল জানবেন। ভাইজান আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে গেলাম, যে জিয়ারত করলাম। জিয়ারত করবার পরে একটা অনুভূতি তো হয় নাকি, ভালো মন্দের একটা অনুভূতি তো হয়। এত বড় দরজার আলেম, এত বড় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, তার মাজারটা জিয়ারত করলাম। জিয়ারত করে তো একটা অনুভূতি ভালো হবে, কিন্তু খুব একটা অনুভূতিতে পেলাম না। উনি বলছেন কথাটা, এই আজকে 4 তারিখ, 1 তারিখের কথা বলছি, টাটকা খবর। তো মনের দিক দিয়ে যেন, মনের ভিতরে অনেক কথা হয়, মনে অনেক কথা হয়। বলছে, ভাইজান হুজুরের মাজার জিয়ারত করেছি, হুজুরের মাজারটা জিয়ারত করবার পরে মনের ভিতরে সেইভাবে অনুভূতিটা এলো না, মনের ভিতরে সেইভাবে শান্তিটা পাওয়া গেল না। মনে মনে অনেক চিন্তা করলাম, এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, যিনি আল্লামাইহীন, হুজুরের মাজারটা জিয়ারত করবার পরে মনে সেই তৃপ্তিটা কেন হলো না? মনের ভিতরে অনেক কিছু হচ্ছিল। ওই দিন রাতে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে আল্লামাইহীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি স্বপ্নে দেখেছি। যিনি বলছেন বয়স কাঁচা, কম বয়সী ছেলে, কম বয়সী ভাইজান, কিন্তু খুব পরেজগার। মিথ্যে কথা উনি বলবেন এটা আমি বিশ্বাস করব না। উনি দাম বাড়াবার জন্য বলবেন, তা আমার বিশ্বাস হয় না। স্বপ্নে যখন দেখছি আল্লামাইহীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখছি, চেহারাটা কি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে হবে না? আপনাদের কি বিশ্বাস আল্লামাইহীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেই দরজার মানুষ না? কথা বলেন না, সেই দরজার মানুষ। আমার আব্বা জানের কাছ থেকে আমি শুনেছি, আমার আব্বা মিজলা হুজুর কেবলার আজীবন খাদেম ছিলেন, খেদমত করতেন নিঃস্বার্থে, কিছু পাওয়ার আশায় না। তখন আমাদের সংসারে ভীষণ অভাব, খাওয়া হতো না ঠিক মতো, মারাত্মক অভাব। মাসে 1 সপ্তাহ চলে গেলেন। জুমার ইমাম মসজিদে শুক্রবার নামাজ পড়েছে, শুক্রবার না হলেও শনিবারে চলে গেছে, পরের বৃহস্পতিবারে বাড়ি এসছে। ছেলে পিলে ফ্যামিলি আছে, দেখেছি ছোটবেলায় ভাড়িটা কিছু হলে মেজলা হুজুর কেবলার জন্য নিয়ে যাবে। আব্বা যখন 1.5 বছর বয়স, তখন দাদুজি মারা গেছে। 1.5 বছর কি তার কম হবে। তো মেজলা হুজুর কেবলা পীর, এই সূত্রে তাকে আব্বা বলতেন, পিতার মতোই তাকে দেখতেন। আর মেজলা হুজুর কেবলাও তাকে খুব মহব্বত করতেন, এটা জানি, বিলক্ষণ জানি। এবং মেজলা হুজুর কেবলা তিনি কোন দরজার মানুষ, ওটা কার কাছে কি আছে আপন জায়গায়, আমি একটু জানি। আমি ছাত্র জীবনে একটু দুষ্টু মতো ছিলাম, তখন হিফজ পড়তে পড়তে ওই 28-29 পারা মতো হয়েছে কম বেশি। খুব গরিব, অভাবের সংসার, দরকার কি, পড়াশোনা করে কি হবে, এরকম একটা চিন্তা ভাবনা শয়তান করেছে। সোনা পালিশের কাজে যাব ঠিক করে ফেলেছি। আমার লাইফ কথা বলছি, মানে এটা হয়তো অন্য জায়গায় বলতাম না। আমার হুজুরের বাড়ি এসছি, তো
আর হুজুরকে আমার পিতার মতো শ্রদ্ধা করি, সন্তানের মতো উনি দেখেন। তার বাড়ির সামনে এসেছি, আবেগে কথাটা সত্য কথা বলছি, জবানে মিথ্যে বললে আল্লাহ তো ছাড়বে না। তখন ফুরফুরা শরীফের বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসায় পড়ি, মাসের মাইনে দিতে পারি না। এক জায়গির বাড়িতে আমাকে দিয়েছে, সে বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়তে হবে। তারা তো বিরাট কাজ দেয়, এ করো সে করো, বাজার করো, হ্যান করো ত্যান করো, দূর এ করে হয় নাকি? ওখানে তাবিজ করতে গেছে, দুটো ছেলে সোনা পালিশের কাজ করে, ওদের সঙ্গে কটলাইন করে কাজে যাব ঠিক করেছি। কাজে কোন জায়গাটা আছে মনে নেই, বহুদিন হয়ে গেছে তো। ওরাই ঠিকঠাক করেছে, আমাকে সঙ্গে নিয়ে যাবে, টিকিট কাটা রেডি। সোমবার মনে করেন যাবো, আমি ওদের বাড়িতে শনিবার রাত্রি গেছি, রোববারের দিন ওদের বাড়িটা থেকে রোববারের রাত্রে ভোরবেলার দিক চলে যাব, সোমবারে ওদের সাথে ওদের কাজে চলে যাব। আল্লাহর ইজ্জতের কসম করে বলি ও ভাইরা বাপজিরা, আমি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কত বড় দরজার আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব। না না না, এটা আমি মাপতে পারবো না, মাপার যন্ত্র আমার কাছে নেই। আল্লাহ তাকে কত বড় আলেম বানিয়েছেন, কত বড় দরজার ওলি বানিয়েছেন। ওগো আল্লাহর বান্দা, আমি তার জীবনের একটা কথা বলি। যেদিন আমি চলে গেলাম, যেদিন আমি ওদের সঙ্গে কাজ করতে যাব ঠিক করলাম, কাল সকালে আমার ওদের সঙ্গে রওনা হতে হবে, ঠিক আগের দিন রাত্রিতে আমি নিজে স্বপ্ন দেখছি, মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার পিঠে হাত রেখে বলছে, না না না, তোমাকে কাজে যেতে হবে না, তুমি কিসের চিন্তা করছো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। মিজলা হুজুর কেবলা সব কথা আমার মনে নেই, তবে তিনি এতটুকু আদেশ আমায় করলেন, বাবা তুমি লেখাপড়া করো, তোমাকে কাজ করতে যেতে হবে না। স্বপ্নে আমার ঘুম ভেঙে গেছে, আমি কাঁদছি। মিজলা হুজুরের স্বপ্ন দেখেছি, হুজুর আমার পিঠে হাত রেখে বলেছেন, এত অভাব এত কষ্ট আমার সংসারে। তখন বাড়িতে আমার গাড়ি ভাড়ার পয়সা দিতে পারে না, আমার মা মেয়েদেরকে কোরআন শরীফ পড়ায়, মেয়েদের বউদের আজীবন পাড়া গ্রামের মেয়েদের কোরআন শরীফ পড়ায়। হাদিয়া তখন 10 টাকা এক মাসে, 15 টাকা 20 টাকা। মাটান কোনো জমি জায়গাও কিচ্ছু নেই, আব্বার ধান চালির কাজের উপরে কোন রকমের সংসার। আমি স্বপ্ন জেগে কাঁদছি, ওটা পাশে ছিল, আমাকে ডেকে বলছে, কি হয়েছে, কাঁদছো কেন? কাজে যাব না। কেন? তুমি কাজ যাবে বলে এলে? আমাদের ছোকরা দরকার, ছেলে দরকার, মানে ওই হেল্পার আর কি, হেল্পার দরকার। আমি তো তোমার হেল্পার লাগবে, তোমার জন্য টিকিট কাটা। ওই যাদের সঙ্গে যাওয়ার কথা, সকালবেলা ওর যে মা আছে, ওই ওদের মায়ের কাছে যেয়ে বলছি, মা আপনার ছেলেদের একটু বলে বুঝে আমার একটু ছেড়ে দেন। কারণ আমার কান্না দেখে সেই চাচিমাও বলছে, যাক ও যখন যাবে না বলছে, ওরে বাদ দে, ও যখন পড়বে বলছে, ওর পড়ার জন্য ব্যবস্থা কি করলে হয় তোরা করে দে। তোরা আমার কিছু পয়সা দিয়ে আমার বিদায় দিল। বললো কোথায় দিয়ে আসতে? কোথাও দিয়ে আসতে, আমি জায়গা দেখে নিচ্ছি। বাড়িও আসবো, সে লাইন নেই। কেন জানেন? বাড়িতে ঝগড়া বেঁধিয়ে গেছিল, ঝগড়া বাঁধিয়ে লিখে দিয়েছি কাগজ, চিঠি লিখেছি, লিখে আব্বার বইয়ের ভিতরে কেতাবের ভিতর দিয়ে গেছি, হাফেজ যদি হতে পারি বাড়ি আসবো, নাহলে আসবো না। আর ওদিকে ওই অবস্থা বলে দূর করে কোরআন শরীফ সাথে নিয়ে কাজে যাওয়ার জন্য। আর ওখানেই মেজলা হুজুর কেবলা স্বপ্ন দেখেছি। আর যে রাত্রিতে স্বপ্ন দেখছি, পরে জানছি ওই দিনে মেজলা হুজুর কেবলার দরবারে আব্বা যে খুব কাঁদা কাটা করেছে, যে ছেলেটা বাড়ির থেকে চলে গেছে, কোথায় গেছে, কি হয়েছে, আমার তো ইচ্ছা পড়াশোনা করাবো, তারপর যেন আপনি একটু দোয়া করেন। তা মেজলা হুজুর কেবলা বললেন, বাবা দোয়া আমি কি করব, তোমার বেটা তুমি দোয়া করো। তা হুজুর আমি তো দোয়া করছি, কিন্তু আপনি দোয়া করেন। খুব আওমাও করেছে, তা যাও বাবা আমি দোয়া করছি। এই কথাটা মেজলা হুজুর কেবলা আব্বার সাথে বলেছেন। এবার একটু বলেন,
ফুরফুরা শরীফের আলা হযরত মুফতি আজম মির্জা হুজুর কেবলা তিনি আল্লাহর ওলি না ওলি না? দুনিয়া যদি সবাই বলে না, অন্তত আমি তো আমার বিবেকের কাছে, আমার নিকটে আমি তো তাকে সেই চোখে দেখবো, নাকি দেখবো না? বাবজিরা, মা বোনেরা, ভুল আমার বুঝবেন না, নিবেদন করে বলে যায় এই বাঙালি মুসলমানের জন্য মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত কুতুবে আলম আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনটাকে তিনি এই বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছেন। বাঙালি জাতির দ্বীন ঈমান কি করে বাজবে, শিরক আর বিদআত থেকে এই বাঙালি জাতি কি করে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে, নিজেরা ভালো মুসলমান হতে পারে, ভালো ঈমানদার কি করে হতে পারবে? এই জন্য মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তামাম জীবনটা তিনি অনেক সাধনা করেছেন, অনেক কষ্ট করেছেন, এবং তার নিজের চাই শুধু নয়, তিনি দ্বীনের পথে এসেছেন, দ্বীনের বড় আলেম হয়েছেন। এই ইশারাটাও তার মা জননীর কাছে স্বয়ং রাসূলুল্লাহ তাকে দিয়েছে। একটু জোরে বলেন। আপনাদের জানা আছে দাদা হুজুর কেবলা মায়ের কোলে শুয়েছিলেন, তখন সবে ওই ইংলিশ মিডিয়াম স্কুল, ব্রিটিশদের ইংরেজি পড়া স্কুল, ওই স্কুলে দাদা হুজুর কেবলাকে মিশনারি স্কুলে ভর্তি করা হয়েছে। কারণ ওই স্কুলে একটা সিস্টেম হচ্ছে বাচ্চাদের ওই বুট পরতে হবে, টাই পরতে হবে, ইংরেজের বাচ্চার মতো একটা বেশ লেবাস পোশাক পরতে হবে। দাদা হুজুর কেবলাকে ভর্তি করা হয়েছে ওদের স্কুলে। ওনার মা জননী মুহাব্বতুন নেসা রাহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখছেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলছেন, বেটি তোর এই সন্তানটাকে ওই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ানোর জন্য পড়ালে হবে না, আমি খোদ রাসূলুল্লাহ তোমাকে বলছি তোমার সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা, দ্বীনের ইলম শিক্ষা দান করো। জোরে বলে। মুজাদ্দিদুজ্জামান তার লেখাপড়ার মুডটা চেঞ্জ হলো, তাকে সীতাপুরের প্রাচীন যে মাদ্রাসা আছে সেখানে পড়তে দেওয়া হলো। সেখান থেকে পড়াশুনো কমপ্লিট করে হুগলি মহসেনিয়া মাদ্রাসায় তিনি জামাতে উলা, মানে এখন যেটা দাওরায়ে হাদিস, এই ক্লাস উত্তীর্ণ হলেন। কলকাতার একজন বড় মুহাদ্দিসের কাছে তিনি 4-5 বছর হাদিস নিয়ে গবেষণা করলেন, হাদিস নিয়ে চর্চা করলেন। মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে যে মুহাদ্দিসদের দরবারে তিনি হাদিস পড়তে লাগলেন এবং খুব দ্রুত আল্লাহ তাকে এমন মেধা দিলেন, প্রজ্ঞা দিলেন, এমন স্মৃতিশক্তি দিলেন, 40খানা হাদিসের কিতাবের পুরো ইলম তিনি অর্জন করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। 40টা হাদিসের কিতাব, হাদিসের কিতাবে সার্টিফিকেট লাভ করে সেখান থেকে সনদ পেয়ে সার্টিফিকেট নিয়ে বাংলার জমিনে ফিরে এলেন। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারাতে এত বড় দরজার আলেমের, এত বড় মুহাদ্দিসের সার্টিফিকেটটা নিয়ে যখন তিনি বাংলার জমিনে ফিরলেন, ইলমে জাহিরিতে ওই জামানায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বিকল্প কোনো আলেম এই জমিনে ছিল না, এই ভারতবর্ষের জমিনে ওই জামানায় ছিল না কো। এরপরে তিনি ইলমে মারিফাতের অগাধ পাণ্ডিত্য অর্জন করার জন্য সেই জামানার শ্রেষ্ঠ ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা সুফি সম্রাট হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি কলকাতাতে মানিকতলাতে যার মাজার আছে, হুজুরের কাছে তিনি বায়াত লাভ করলেন এবং একা একটানা কয়েক বছর হুজুরের দরবারে তিনি কাটিয়ে দিলেন। জোরে বলে। তার ইলম, তার আখলাক, তার আমলের উপরে খুশি হয়ে
সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মুরিদেরা, খলিফারা, আমার যত খলিফা আছে তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমার এই আবু বকরকে আমিরুশ শরিয়াত বানিয়ে দিয়েছেন। এই আমিরুশ শরিয়াত এই উপাধিটা তার পীর সুফি ফাতে আলী ওয়াইসি, তিনি শুধু একজন সুফি সাহেব না, তিনি সুফি সাহেব শুধু না, তিনি হাদিসেরও মস্ত বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুফি ফাতে আলী ওয়াইসি সেই জামানার শ্রেষ্ঠ একজন আলেম, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সেই জামানার কলকাতা আলিয়া মাদ্রাসার একজন শামসুল ওলামার সাথে সুফি ফাতে আলীর একসময় একটা ফাইট হয়েছিল, হাদিসের উপর একটা বিতর্ক হয়েছিল। সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন এটা রাসূলুল্লাহর হাদিস, আর শামসুল ওলামা আলিয়া মাদ্রাসার বড় আলেম বলছে না, হাদিস না। এই নিয়ে বিতর্ক হলো। সুফি ফাতে আলী ওয়াইসির কাছে চ্যালেঞ্জ নিয়ে এসছে যে আপনি এটা হাদিস যদি প্রমাণ করতে পারেন, প্রমাণ যদি কোনো কিতাব থেকে করতে পারেন, তাহলে আপনার গোলামি খাটবো। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব সুফি ফাতে আলী ওয়াইসি বলছেন, বাবা বড় মাওলানা, বাবা শামসুল ওলামা, বড় আলেম তুমি, আল্লাহ তোমাকে অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু সব জায়গায় তুমি টক্কর দিতে যেও না। আমি বলছি রাসূলের হাদিস মেনে নাও, কিন্তু উনি অত বড় আলেম আর এনার তো অত নাম ধাম নেই, অত বড় না। বললেন, বাবা এটা যে রাসূলুল্লাহর হাদিস তুমি মানতে চাইছো না, যদি মানতে না চাও, তুমি প্রমাণ নিতে চাও, বলো বাবা কিতাব থেকে প্রমাণ নেবে না যার হাদিস তিনি তোমাকে প্রমাণ দেবেন। তার মানে প্রমাণ কে দেবে? আল্লাহর মহান ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মাওলানা আমার সামনে বসো, আমার সম্মুখে বসো। ওই শামসুল উলামা হুজুরের সামনে বসলেন। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বললেন, বাবা চোখ দুখানা বন্ধ করো, চোখ দুখানা বন্ধ করো। চোখ বন্ধ করলেন। ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বিলাতে নবুয়ত, তিনি যে ফায়েজটা লাভ করেছিলেন, আল্লাহ রাসূলের কাছ থেকে যে ফায়েজটা লাভ করেছিলেন, ওই ফায়েজ একটু তার উপরে দিলেন। শামসুল উলামা এই ফায়েজ পাওয়ার সঙ্গে সঙ্গে টট্টর করে কাঁপতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে উঠেছেন, চিৎকার দিয়ে উঠেছেন, ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়েছেন। যখন সেই ফায়েজ সহ্য পারে না, সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সুফি ফাতে আলী ওয়াইসি বললেন, বাবা এবারে চোখটা খুলে দাও। শামসুল উলামা চোখ খুলেছে, খুলি হুজুরের পায়ে জড়িয়ে ধরেছে, পায়ে জড়িয়ে ধরেছে। হুজুর বেয়াদবি মাফ করেন, ক্ষমা করে দেন। আমি ভাবছিলাম আমি বিরাট বড় মুহাদ্দিস, বহুত কিতাব আমি পড়েছি, আমি আলিয়া মাদ্রাসায় বহুদিন হাদিস পড়াচ্ছি, আমার মতো বড় আলেম আর কেউ নেই। আমি এই জন্য আপনার সঙ্গে টক্কর দিয়েছি। আমি শামসুল ওলামা, ওলামাদের সূর্য, ব্রিটিশ আমাকে লাকাব দিয়েছে, বড় আলেম আমি। কিন্তু হুজুর আমি কিতাব পড়ে পড়ে কিতাব অর্জন করেছি, হাদিস পড়ে পড়ে হাদিসের জ্ঞান লাভ করেছি, কিন্তু আপনি তো আল্লাহর রসুলকে হাসিল করে ফেলেছেন। জোরে বলেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দিন, মাফ করে দিন। এ যাবৎ হাদিস নিয়ে চর্চা করেছি, হাদিস পড়েছি, হাদিস পড়িয়েছি, আজ পর্যন্ত হাদিসওয়ালা কামলিওয়ালাকে দেখা নসিব হয়নি, আজ পর্যন্ত রাসূলুল্লাহ জিয়ারত আমায় হয়নি। কিন্তু আপনার সোহবতে বসে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছি। খোদ রাসূল আমাকে বলছেন, মৌলানা আমার ফাতে আলী ওয়াইসি যেটা বলছে এটা তুমি মেনে নাও, ওটা আমার হাদিস। আমি আল্লাহর রসুলের ডাইরেক্ট জবান থেকে এই হাদিসটা তার নিজের হুজুরের জবান থেকে শুনতে পেয়েছি। আল্লাহর রসুল যদি নিজে বলেন আমার হাদিস, আর কোনো প্রমাণ লাগবে? এই ভাই আর কোনো প্রমাণ লাগবে? এনারা কি দরকার, দরজার মানুষ, কি তবকার মানুষ,
আর আমি এত বড় পণ্ডিত। শিয়ালকে লোক পণ্ডিত বলে, বলে না? ওর এত জ্ঞান, রাস্তায় যখন আমরা গাড়ি চালাই ঠিক লাইট যদি পড়ে ও সেই লাইটের সামনে আসে। বেশি পণ্ডিত তো গাড়ির তলায় দেখবেন। সুতরাং আমি যদি বলতে থাকি সারা রাত কেটে যাবে। আপনাদের খিদে লেগেছে, কষ্ট হচ্ছে, তাকবীর দেন তো, নারাই তাকবীর। আর একটু জোরে হবে না? নারাই তাকবীর। আহলে হাদিস লা মাযহাবী যারা আছে তারাই সিলসিলা সম্পর্কে, পীর বুজুর্গ ওলি আল্লাহ সম্পর্কে কটূক্তি করতে পারে। এ আহলে হাদিসের এই দিককার একটা বক্তা আল্লাহ রসুল এবং সাহাবে কেরামদের, খলাফায়ে রাশিদিনদের ফুরফুরা শরীফে আসার একটা ঘটনা আছে। ফুরফুরা শরীফে দরবারে ফুরফুরা রিসালে সাহাবে স্বয়ং রাসূলুল্লাহ এবং 4 জন খলিফা এসেছিলেন। দাদা হুজুর কেবলা তখন হায়াতে ছিলেন। ঘটনাটা অনেক লম্বা, আমি শর্ট করে বলছি। বিষয়টা আল্লামা হুজুর তিনি কলমে লিখেছেন। দাদা পীরের ইসালে সাহাবে, পীর সাহেব হুজুর কেবলার ইসালে সাহাবে একদিন রাসূলুল্লাহ এবং তার সাহাবারা এসে হাজির হয়েছেন। আর সেখানে আলেম ওলামা যত মানুষ, সমস্ত মানুষ তারা সে খুশবু লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমার আব্বাজানের মুখে আমি শুনেছি, বড় হুজুর কেবলা ইসালে সাহাবে খানকায় বসে আছে দরবারে, তখন দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছে। ইসালে সাহাব চলছে, এমত অবস্থায় বড় হুজুর কেবলা বললেন, বাবা সব আলেম ওলামাদের বলে দাও সব যেন চুপচাপ থাকে, কিছুক্ষণ কোনো কথা না হয়। আর জানেন ওখানে মাইক থাকে না, মুখে মুখে সব ওয়াজ হয়, এখানে একটা ওখানে একটা, সব তক্তগোশ ছোট ছোট দিয়ে তো ওয়াজ হচ্ছিল। বড় হুজুর কেবলা বললেন, বাবারা ওয়াজ বন্ধ করুন, সব চুপচাপ, সব চুপচাপ। ওই যে নহুজুর কেবলার বাড়ির সামনে একটা দরবার আছে না, খানকা, বড়টা না, তার এই পাশেটা, ওইখানে বড় হুজুর কেবলা কিছু লোক চলাফেরা করছিল। বড় হুজুর কেবলা বললেন, বেয়াদব, বলছি তোমাদেরকে যে যেখানে আছো শান্ত হয়ে যাও, বসে যাও, কেউ আওয়াজ করো না, বেয়াদবি করো না। আব্বাজান বলছেন যে হাজার হাজার মানুষ তো সেদিন সব সাক্ষী। কিছুক্ষণের মধ্যে টোটাল ওই মজলিস, দাদা হুজুর কেবলার মাজার থেকে আর এইদিকে একেবারে সে চাচার হোটেল পর্যন্ত পুরো দরবার, পুরো জায়গাটা খুশবু, একদম সুগন্ধে মৃগ নাভির মতো খুশবুদার হয়ে গেছে। এমন একটা সুগন্ধ যেন জান্নাত থেকে পুরো এই সেন্ট, এই খুশবুটা পুরো ভরপুর হয়ে গেছে। আব্বা বলছেন সে মজলিসে আমরাও আছি, অনেক মানুষ আছে, অনেক আগের কথা, তখন বড় হুজুর কেবলা হায়াতে, দাদা হুজুর কেবলা ইন্তেকালের পরে। আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা তো এই খুশবুটা কিসের খুশবু? অনেক লোক বড় হুজুর কেবলাকে জিজ্ঞেস করলো, হুজুর এই খুশবুটা কিসের খুশবু একটু বলেন না। আপনি সব চুপচাপ করে দিলেন, সব শান্ত করে দিলেন, সবাইকে বসিয়ে দিলেন। তা বড় হুজুর কেবলা বললেন, বাবা ও পরে শুনবে, বাবারা ওয়াজ করো, ইসালে সাহাবের কাজ চলুক। আবার মানুষ স্বাভাবিকভাবে চলছে। ভাইরা বাবজিরা, মা বোনেরা, আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, তারা তাদের কারামতকে কখনো প্রকাশ করতে চান না, কখনো তারা জাহির করতে চান না, কিন্তু মাঝে মাঝে কখনো কখনো তাদের কাছ থেকে কারামত প্রকাশ হয়ে যায়। কিংবা খাস মানুষগুলো জিজ্ঞাসা করলে একান্ত নাজার হয়ে তারা বলতে থাকে। বড় হুজুর পীর কেবলাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এই যে খুশবুটা, এই যে খুশবুটা, এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট জীবনে তো আমরা
পাইনি, আর আপনি তার আগে সবাইকে নীরব নিস্তব্ধ করে দিলেন, আর তারপর পরই এই খুশবুটা চতুর্দিকে ছড়িয়ে গেল। হুজুর একটু দয়া করে বলবেন এই খুশবুটা কোথা থেকে আসলো, কি কে এই খুশবুটা ছড়ালো? ওই সময় কাইয়ুমুজ জামান আলা হযরত বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা এই ইসালের সওয়াব আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। এই ইসালের সওয়াবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালে হাজির হয়েছে। তার সাথে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, চারজন সাহাবী আর হযরত বিলাল আর রাসূল 6 জন এই দরবারে ফুরফুরা শরীফে রূহানি হালে এসেছেন। আর একটু জোরে হবে না? আপনার কি বিশ্বাস হয় না নাকি? আল্লাহর ওলি তারা ছিলেন, আর নবী পাক এবং তার সাহাবে کرام তারা ইন্তেকালের পরেও হায়াতে আছেন। কি গো নেই নাকি মাটি হয়ে গেছে? আজকে সব লামাযাবি এমন সব দলমত বেরিয়েছে, ওহাবি, তারা বলছে রাসূল মরে মাটি হয়ে গেছে, নেই কবরে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদের কবরের ভিতরে আম্বিয়া তথা নবীদেরকে আল্লাহ অক্ষত অবিকৃত অবস্থায় টাটকা এবং জিন্দা রেখে দিয়েছেন। আপনারা বারাক শরীফে গেছেন? বারাক শরীফ পাঞ্জাবে একটা জায়গা আছে, 12 জন নবীর মাজার আছে। ওখানে একটা মসজিদ আছে, মসজিদে আম্বিয়া। আমি গেছি একবার, নবীদের মসজিদ। এক একটা কবর এখান থেকে ওই মজলিসের শেষ পর্যন্ত এত লম্বা। যারা পাঞ্জাবে গেছেন, বারাক শরীফ বলে একটা জায়গা আছে, 12 জন নবীর মাজার। কত আগে তাদের ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে জানি না। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরগুলোকে কাশফ করে নবীদের সুরাত হালাত দেখে দেখলেন তারা সবাই কবরে সশরীরে জিন্দা অবস্থায় আছে। কবরগুলো উনি মার্কিং করে দেন, আর ওখানে একটা মসজিদ বানিয়ে দেন। মসজিদটার নাম দেন মসজিদে আম্বিয়া। সুবহানাল্লাহ। নবী এক বচন, বহু বচন আম্বিয়া। 12 জন নবী যেহেতু বহু বচন হবে, তাই মসজিদে আম্বিয়া, নবীদের নামে একটা মসজিদ বানিয়ে দেন। সে মসজিদে আমরা নামাজও পড়েছি। আল্লাহ পাক নবীদেরকে কবরে অক্ষত রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আল্লাহ এই জমিনকে হারাম করে দিয়েছেন। এই জমিন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের জিসম কবরের মাটি কখনো খেতে পারবে না, পারবে না, পারবে না। এই মাটির ক্ষমতা নেই নবীদের জিসম কে হজম করবে। সুবহানাল্লাহ। শুধু কি নবী, যারা শহীদ তাদের কবরেও তারা টাটকা, কবরে তারা টাটকা। কোরআন বিবরণ দিয়েছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর বান্দা মনে রেখে দিন, আল্লাহর রাহে যারা শহীদ হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, খবরদার তোমরা তাদেরকে মরা মনে করো না, মরা ধারণা করো না। বাল হায়াউন, তারা আল্লাহর তরফ থেকে জীবিত। শুধু জীবিত নয়, ইন্না রাব্বিহিম ইউরযাকুন, তারা জান্নাত থেকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের রুজি পেয়ে থাকেন। কবরে জান্নাত থেকে খাবার আসে কাদের? কাদের? শহীদদের। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মরা ধারণা করো না, বালা হায়া, তারা জীবিত। বছর কয়েক আগে ভিডিও একটা মোবাইলে ভাইরাল হয়েছিল, একটা সাহাবীর লাশ, এখান থেকে একটা কাটা চিহ্ন আর রক্ত নির্গত হচ্ছিল। দেখেছেন কেউ? মোবাইলে কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল, দেখেছেন? দেখেছেন? হ্যাঁ না বলেন না, কেউ দেখেননি? মোবাইলে এই ভিডিওটা কয়েক বছর আগে খুব ভাইরাল হয়েছিল, আমিও দেখেছি। ইনি ১৫০০ বছর আগে শহীদ হয়ে গেছেন, রাসূলের এক সাহাবী, নাম ছিল জুবাইর বিন কায়েস। এই মাত্র কয়েক বছর আগে এই মাটি খুঁড়তে যে কনস্ট্রাকশনের জন্য মাটি ছড়াচ্ছিল, টাটকা লাশ বেরিয়েছে। কেউ একজন ভিডিও করেছে, ওইটা নেটে সারা দুনিয়া হয়ে গেছে। আমি নিজে খোদ মদিনায় বসে জিজ্ঞেস করেছি, আমার দেশের একজন ছেলে ওখানে থাকে,
আর ওই দেশের একজন আলেম ৩-৪ জন বসে আমরা ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি। আমি জিজ্ঞেস করেছি যে এটা সত্য না বানাওয়াট? বলল না, এটা কসম করে বলল এটা সত্য, এটা রাসূলের এক সাহাবী, আমি তখন নামটাও জানতাম না, নামটাও বলে দিল, জুবাইর বিন কায়েস। তিনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। তিনি কবরে 1450 বছর টাটকা আছেন। কিয়ামত পর্যন্ত শহীদরা কবরে ওই রকম টাটকা থাকবে, কোরআন বলে দিয়েছে। শুধু কি শহীদরা, নবী, শহীদ এবং যারা সত্যবাদী, সিদ্দিক, আল্লাহর দরবারে যারা সত্যবাদী, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা আল্লাহর ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। খাঁটি সত্যবাদী, জিন্দেগিতে মিথ্যে বলে না, এমন সত্যবাদী রে। মানে এখানে সত্যবাদী বলতে আল্লাহর ওই নৈকট্য লাভকারী, ওই আল্লাহর পেয়ারা, ওই আল্লাহর দোস্ত, ওই আল্লাহর বন্ধু, যাদেরকে আমরা পীর বলি আরবি জবানে, যাদেরকে ওলি বলা হয়। কি বলা হয়? ফার্সি ভাষায় পীর, আরবিতে বলে ওলি, আর এর বহু বচন হলো আউলিয়া। আল্লাহ পাক কোরআনের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে ওই ওলি সম্পর্কে, আউলিয়া সম্পর্কে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন না সুবহানাল্লাহ। ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর ওলি, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর প্রকৃত ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহর ওলি সেটাও আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ওই ঈমান এনেছেন এবং ওই ঈমানের উপরে সেই পর্যায়ে তাকওয়া করেছেন। জোরে বলেন। বসিরহাট হুজুর সেই দলের একজন না? জোরে বলেন। মুজাদ্দিদুজ্জামান সেই আল্লাহর ওলিদের, কোরআনে যে ওলিদের কথা বলা হয়েছে সেই দলের একজন না? বসিরহাট হুজুর বাড়ি যাচ্ছে, সেই জামানায় তার অনেক শত্রু ছিল। তো এই সোনপুকুরের আগে চৌমাথার ঠিক ওই মাঝামাঝি, সোনপুকুর চৌমাথার মাঝামাঝি একদল দুষ্টু ছেলে বসিরহাট হুজুরকে অ্যাটাক করবে বলে ওখানে ওরা দল বেঁধে আছে, ওরা তৈরি আছে, আজকে রুহুল আমিনকে সাবড়ে দেবো, মারবে বলে রেডি। তখন মাটিন রেল চলে, মাটিন রেলে বসিরহাট হুজুর স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। বসিরহাট হুজুর যখন যাচ্ছেন, দেখছেন এক শ্রেণীর কিছু ছেলেরা, যুবকরা, একদল লোক ওখানে বসে বসে ওরা আড্ডা দিচ্ছে। ওরা এক জায়গায় ভিড় করে আছে, ওদের টার্গেট আজকে রুহুল আমিনকে ধরবো, সাবড়ে দেব। আর বসিরহাট হুজুর ওনাদের সামন দিয়ে সোজা বাড়ি ঢুকে গেছেন। সুবহানাল্লাহ বলে। ওরা বলছে কই উনি আসবেন 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 আসবেন, কই অনেকক্ষণ হয়ে গেল, বেলা গেল, কই দেখা যাচ্ছে না তো। একজনকে পাঠিয়েছে, ১-২ জনকে, যাও তো উনি বাড়ি এসছেন কি। দিব্যু যেয়ে দেখে বসিরহাট হুজুর বাড়ির মধ্যে। খোঁজ নিয়ে এসে কোথা থেকে গেলেন, কোথা থেকে এলেন? বলে কেন হুজুর তো চৌমাথার ওইখান দিয়ে, ওই সোনপুকুর ধার দিয়ে, ওখান দিয়ে তো এসছে। এরা গেছে, হুজুর আপনি এখান দিয়ে এসছেন আমাদের সামনে দিয়ে? বলে হ্যাঁ বাবা। এরা খবরটা ওদেরকে দিয়েছে। একদিন ওরা একরকম মনে করতো, কিন্তু আজকে ওদের ভুলটা ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে নাকি? ওই সময় যুবক ছেলেগুলো, জওয়ান ছেলেগুলো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। বাড়িতে যেয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি কেমন পর্যায়ের মানুষ, কি দরজার মানুষ, আমরা আপনাকে আজও চিনতে পারলাম না। দেশের মানুষ আপনাকে চিনেছে, আপনার ঘরের লোক হয়ে এখনো পর্যন্ত আমরা আপনাকে চিনতে পারলাম না। আজ আমরা চিনেছি, আপনি এলেন আমাদের সম্মুখ দিয়ে, আমাদের এতটা চোখ ফাঁকি দিয়ে কখন আপনি চলে এলেন আমরা জানি না। আমাদের থেকে আল্লাহ পাক আপনাকে পর্দা করে আড়াল করে দিয়েছেন, আমরা বুঝলাম না। আমরা তো আপনাকে মারবো বলে, ধরবো বলে রাস্তায় আপনার জন্য ওয়েট করছি, যে রাস্তায় আপনাকে
যে রাস্তায় আপনাকে অ্যাটাক করব আপনি সেই রাস্তা দিয়ে চলে এলেন, অথচ আমরা এই চোখে আপনাকে দেখতে পেলাম না। বসিরহাটের হুজুর বললেন, বাবারা তোমরা তো ওই জায়গায় বসে সব দাঁড়িয়েছিলে, ওখানে তোমরা সব আড্ডা দিতেছিলে, তোমরা তোমাদের কাজ করতেছিলে, আমি তো তোমাদেরকে দেখতে দেখতে বাড়িতে চলে এলাম। হুজুর ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারিনি, একদিন মাফ করে দেন। আল্লাহ পাক ওই শত্রুদের হাত থেকে আল্লামা হুজুরকে এমন একটা পর্দা করে দিয়েছেন, ওদের চোখে এমন একটা পর্দা পড়ে গেছে, আল্লামা হুজুর করা বিউজ্জতি করবে দেখতেই পাইনি। সুবহানাল্লাহ বলেন। ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে শুয়ে আছেন। ওই মাজার শরীফ থেকে একটুখানি উত্তর সাইডে পুকুরের ওপারে দরবারে ফুরুক দরবারে মাওলানা বাগে যেখানে জলসা হয়, ওই ইসালে সাহেব মাহফিলে অনেক বছর আগে মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। বসিরহাটের মানুষদেরকে, বাংলার মানুষদেরকে সেদিন মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে সাবধান করে বলেছিলেন, ও বাবা বসিরহাট এলাকার মানুষেরা, ও পূর্ব বাংলার মানুষেরা, আমি আবু জাফর আজ আমি এই দরবারে মাওলানা বাগে বলে গেলাম, যদি কবর খোঁড়াটা জায়েজ হতো, কবর খোঁড়াটা শরিয়াতে বৈধ হতো, আমি আবু জাফর নিজ হাতে কবরটা খুঁড়ে আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখিয়ে দিয়ে যেতাম। কত বড় দরজার আল্লাহর ওলি, এখনো পর্যন্ত কবরে তার কাফনটাও টাটকা। আমি আর বাড়ছি না, একটা হাদিস বলছি। এখানে হাদিস বলতেও ভয় লাগে, কেন জানেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাদের ঘরের মানুষ, আপনাদের কাছের মানুষ, গ্রামের মানুষ, আমার হুজুরকে আল্লাহ যে ইলম দিয়েছেন, যে হাদিসের পাণ্ডিত্য দিয়েছেন, যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তার পায়ের ধুলোর যোগ্য আমি না। আপনাদেরকে বলে যাই, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যদি এটা স্বীকার করেন, এটা যদি মানেন, আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি হিসাবে যদি মানেন, অনেক ঘটনা আছে। দাদা হুজুরকে বললেন একটু আমাশার ব্যাধি, রাত জাগলে যেটা হয়, বয়স হলে যেটা হয়, হয় না? হয় না? তো ডাক্তার দেখিয়েছেন, ওনার শরীরটা খুব কায়েল, লিভারটা কমজোর হয়ে গেছে। ডাক্তার একটা ভালো মেডিসিন, একটা ওষুধ দিয়েছে, একটা লিকুইড দিয়েছে, সিরাপ। তো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওটা টেবিলে রেখে রাত্রে ঘরে আছেন, খাননি। কোন একটা ডাউট হতে পারে হুজুরের, না খেয়ে রেখে দিয়েছেন। রাত্রে বিছানায় যেতে দেরি, স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুহানি হালে হাজির। আবু বকর, বাবা এই ওষুধটা খাবে না তুমি। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন নাকি? জোরে বলে। নিষেধটা কে করছে? আল্লাহর ওলিদের সাথে রসুলের এরকম কানেকশন থাকে। আর আল্লাহ রসুল মনে করলে সারা পৃথিবী সব জায়গায় যেতে পারেন। প্রত্যেকটা মোমেনের কবরে রসুলকে আনা হয়, রসুলকে দেখানো হয়। তো একজন নবী রসুল সারা দুনিয়ার সমস্ত কবরে দেখানো হচ্ছে কি করে যদি প্রশ্ন করেন? যে কদিন আগে বিশ্বকাপ খেলা হলো, একটা স্টেডিয়ামে হলো, সারা দুনিয়া দেখলো তো নাকি? এটা মানুষের মগজে যদি এটা হয়, তা আমার আল্লাহর কুদরতি কামেলায় হবে না? এ তো বোঝা সহজ। তো বলছে এখান থেকে দরুদ সালাম পড়লে মদিনায় যাবে কি করে? মাঝখানে সাগর আছে না? ও গাদা, এখান থেকে ফোন করলে আমেরিকায় যাচ্ছে কি করে? কোনো তার আছে নাকি? এটা যদি বিজ্ঞানের মাথায় এই আবিষ্কারে যদি এখান থেকে বিনা তারে একটা মোবাইলের কানেকশনে একটা সিম কার্ডের সাহায্যে কোথায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইতালি, সারা দুনিয়ায় যদি কল করা যায় নাম্বার দিয়ে, রসুলের আশিক, রসুলের মহব্বতের মানুষ, উম্মতে মুহাম্মাদি তামাম দুনিয়ার যেখানে থেকে দরুদের নজরানা পড়বে, তো আল্লাহর ফেরেশতারা কানেকশন করে ওই দরুদের নজরানা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। যে সন্দেহ করবে তার ঈমান নেই, বেঈমান।
আজকে বিজ্ঞানের আবিষ্কারের দিনে বিজ্ঞানের আবিষ্কার এটা সহজ। কোথায়? অস্ট্রেলিয়া, ইতালি, জার্মান, সেখান থেকে ভিডিও কলে এখানে কথা হচ্ছে। হয় না? হয় না? কি করে হয়? বিশ্বাস করেন তো নাকি হয়? হয় না মানে আপনার হাতে আছে, দেখছেন তো। এটা যদি এই বিজ্ঞানের মাথায় আসে, এটা যদি করতে পারে, আশিকে রসুলের সাথে, কামলিওয়ালার সাথে স্বপ্নে ওই রকম ডাইরেক্ট ভিডিও কল হবে। আছে এখন এই জমিনে অনেক মানুষ আল্লাহ রসুলকে দেখতে পান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের এরকম ভিডিও কল হয়, মোবাইলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন মাজার মুকাদ্দাসে থাকব, যারা আমার মাজারটা জিয়ারত করবে তারা যেন আমার সাথে সশরীরে সামনাসামনি সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ।